হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আবার চলে এলাম কিউট বাবিনান মাম্মাস ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিওর সাথে। চলো, আমি তোমাদের সাথে আজকে একটি সুন্দর পার্কের ভিডিও শেয়ার করছি। এই জায়গাটা হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্ক, যেটা সবাই চেনে। তো চলো, এটা হচ্ছে বুদ্ধ পার্কে ঢোকার মানে একদম সামনেটা। দেখো, সামনেই সব সুন্দর সূর্যমুখী ফুলের বাগান রয়েছে, যেটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর সব ফুলগুলো মানে ফুটে আছে, মানে ফুলে ভর্তি পুরো, যাকে বলে। দারুণ দারুণ লাগছে, দারুণ। আর এই দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে ফুলটা। আর এই দেখো, এইদিকে রয়েছে নয়নতারা। এটাকে অনেকে অনেক নামেই মানে চেনে বা অনেকে অনেক নামই বলে, কিন্তু আমি নয়নতারাই বলি এটা। আর এই দেখো, এখানে সব রয়েছে টগর ফুল আর নয়নতারার বাগান। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখো চারদিকটা। চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো, দেখতে থাকো। মানে ধরতে গেলে না, পার্কটার ভেতরটায় মানে বেশিরভাগ জায়গাটা জুড়েই মানে কি বলবো, ফুলের বাগানে মানে একদম ভরা, মানে অপূর্ব সুন্দর লাগছে। আর জানো তো, যে কোনো গাছে ফুল ফুটে থাকলে দেখবে সেই গাছের সৌন্দর্যটাই আলাদা, যার জন্য পার্কের শোভাটাও আরও বাড়িয়ে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, মানে বিভিন্ন রকমের সব কালারের ফুলগুলো রয়েছে এখানে। দেখো, তা তোমরা যারা এরকম মানে হালিশহর, কল্যাণী, কাঁচরাপাড়া কিংবা মানে গঙ্গার এপারটা আর কি, বাঁশবেড়িয়া, এইসব জায়গায় থাকো, তা তোমরা কোনো একদিন বিকেলবেলা কিংবা অনেকেই মর্নিং ওয়াকে ভোরবেলা বেরোয়, তারা এইখানটা গিয়ে না ঘুরে আসতে পারো। খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, আর গাছপালায় ভর্তি, তো মানে মনটা ভরে যাচ্ছিল। আর এই দেখো, যেটা অনেকেই জানে না, যে এই জায়গাটার নাম কেন বুদ্ধ পার্ক দেওয়া হয়েছে। এই দেখো, এই পার্কটার ভেতরেই এই দেখো এই বড় বুদ্ধের মূর্তিটা রয়েছে। এটার থেকে এই জায়গাটার নাম হয়েছে কল্যাণী বুদ্ধ পার্ক। অনেকেই এটা জানে না, কারণ এই মানে বুদ্ধর যে মূর্তিটা রয়েছে সেটা অনেকটা ভেতরে, মানে বাইরে থেকে দেখলে কেউ বুঝবেই না যে এই মূর্তিটা এই মানে এই পার্কটার ভেতরে রয়েছে। যারা মানে গেছে তারাই একমাত্র জানে। আর এই দেখো, বিশাল বড় এই গাছটা রয়েছে। ও অসাধারণ লাগছিল, মানে আর এত সুন্দর মানে ছায়া, মানে গাছপালা থাকলে সেখানটা জানো তো ঠান্ডা হয়, খুব ছায়া হয়, খুব ভালো লাগছিল, মনটা মানে একদম ভরে যাচ্ছিল। তা তোমরা এরকম মানে অবসর সময়ে একটু গিয়ে ঘুরে আসতে পারো, যারা এরকম কাছাকাছি থাকো, কল্যাণী, কাঁচরাপাড়া বা এরকম বাঁশবেড়িয়া, হুগলি, এসব জায়গায় থাকো, তারা একটু ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। দারুণ জায়গা, মানে বলবো না যে অনেক কিছু আছে, মানে সেরকম কিছুই নেই, সব মানে গাছপালা আর ফুলে ভরা, তবুও মানে অসাধারণ লাগছিল একটা, খুব ভালো, মানে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল ওখানে গিয়ে। তাই তোমাদের বললাম তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো। দেখো, আর ওই দেখো বুদ্ধের ওই মূর্তিটা ওরমভাবে আর কি সুন্দর ছাউনি করে আর রাখা আছে। তো চলো, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।